সবসময় অহিংসার পক্ষে সওয়াল করলেও সন্ত্রাসবাদীদের কোনোভাবেই রেয়াত করতে নারাজ আরএসএস। পহেলগাম হামলার পর কড়া বার্তা দিয়েছেন সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। রবিবার ফের নাম না করেই প্রধানমন্ত্রীকে ভাগবত মনে করালেন রাজার কর্তব্য। তার মতে হামলাকারীকে হত্যা রাজার কর্তব্য। তিনি বলেন, অহিংসা যেমন ভারতীয়দের স্বভাবজাত, তেমনি হামলাকারীদের শাস্তি দেওয়াটাও সরকারের কর্তব্য। আমরা প্রতিবেশীরা আক্রমণ করি না, কিন্তু কিছু মানুষ কোনো দিনই বদলাবে না। আপনি যতই চেষ্টা করুন তাদের স্বভাব বদল করা অসম্ভব। গোটা বিশ্বকে বিব্রত করাই ওদের একমাত্র কাজ। আর এই পরিস্থিতিতে রাজার কর্তব্য নিজের সম্পত্তি রক্ষা করা, সেই জন্য হামলাকারীদের হত্যা করাটা তাদের কর্তব্য। পহেলগামের কাণ্ডের পর গর্জে উঠেছিলেন ভাগবত। সংঘ প্রধান বলেছিলেন, ধর্ম পরিচয় নিশ্চিত করে গুলি করা হয়েছে। এই লড়াইটা এখন ধর্ম বনাম অধর্মের। সেদিনই মোদী সরকারের উদ্দেশ্যে তিনি প্রত্যাঘাতের বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, শয়তানকে শেষ করতে হলে নিজেদের সামর্থ্য দেখাতে হবে। রাবণ নিজেকে বদলাতে চায়নি, তাই কোনো বিকল্প না পেয়ে রাম শেষ পর্যন্ত তাকে হত্যা করতে বাধ্য হন। এবার একেবারে সরাসরি হামলাকারীদের হত্যা নিদান দিলেন সংঘ প্রধান। কার্যত বলেই দিলেন, সময় এসেছে, কঠোর পদক্ষেপ করতে হবে। পহেলগাঁও ইস্যুতে সুর চড়িয়েছেন গোটা দেশ। কঠোর প্রত্যাঘাতে প্রস্তুতির কথা জানিয়েছে সেনা। সেজে উঠেছে ভারতীয় সেনার 3 বাহিনী। ইতিমধ্যেই ভিডিও বার্তা নিজেদের শক্তি দেখিয়েছে সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সকলেই জঙ্গি ও হামলার প্রত্যক্ষ ও পরোক্ষ মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন বারবার। এই আবহাওয়ায় আরএসএস প্রধানের এই বার্তা নিঃসন্দেহে কঠোর প্রত্যাঘাতের সম্ভাবনাকে আরও জোরালো করল। অন্যদিকে অল টার্গেটস আর লকড। রবিবার সেনা সূত্রে এমনই মেসেজ এসেছে কেন্দ্রের মোদী সরকারের কাছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, পহেলগাম জঙ্গি হামলা পাল্টা দিতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের কোন কোন স্ট্র্যাটেজিক জায়গায় আঘাত হানা সুবিধাজনক হতে পারে তার তালিকা চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, স্থল, নৌ এবং বায়ু 3 সেনাবাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ উদ্যোগে চূড়ান্ত হয়ে গিয়েছে সম্ভাব্য টার্গেট বোর্ড। সম্ভাব্য আক্রমণের খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছে দিন কয়েক আগে হওয়া সিকিউরিটি সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রের খবর, রবিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রুদ্ধদ্বার বৈঠকে এই খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রত্যাঘাত কবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সূত্রের খবর, গো অ্যাহেড পেলে কিভাবে প্রত্যাঘাত, সেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে সেনার হাতে। তবে কি পহেলগাঁও পাক মদতপুষ্ট জঙ্গি হামলার জবাবে ঘর মে ঘুসকে মারেঙ্গে দাওয়াই দেবে মোদী সরকার? এদিন প্রধানমন্ত্রী মন কি বাত থেকেও তেমন ইঙ্গিত পেয়েছে ওয়াকিবহাল মহল। হামলার দিন 2 পরেই বিহারে দাঁড়িয়ে মোদির দাবি ছিল হামলা চক্রীরাও অকল্পনীয় শাস্তি পাবে। রবিবার মন কি বাতের আরও কড়া সুরে নামার বার্তা। পহেলগামের জঙ্গি হানার ঘটনা দেখার পর ভারতীয় প্রতিটি মানুষের রক্ত ফুটছে। ন্যায় মিলেগা, ন্যায় মিলকে রহেগা। অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে অবশ্য রক্ত গরম করা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রী হানিফ আব্বাসি। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।